যে না আমি অন্য জায়গায় আছি, শেষে মনে হবে যে না তখন যা কইছে তো এটাই তো ছিল বিষয়। এটা একটু ধারণা দিয়ে রাখলাম, শুরুতে যেন এমনটা মনে না করে যে হযরতের বিষয়ে কথাবার্তা না বলে কই কই ঘুরতেছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। আবার কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? তা হযরত বলেন আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্য করি। আমরা আমাদের সন্তানকে দুই ভাবে ডাকি। কখনো নাম ধরে কথার কথা বলে আব্দুল্লাহ, এইভাবে ডাকলে সন্তান বুঝে বাবার ডাকের নমুনা ভালো না, হয়তো রেগে আছে। আর কখনো কখনো বাবা ডাকেন, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে আব্বু, এইভাবে ডাকলে বাবা সন্তান বুঝে যে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, বুঝে নেওয়া আল্লাহ হয়তো রেগে আছে, নাম ধরে ডাকছে। কিন্তু যখন বান্দার সাথে আল্লাহর যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়ে দুইটা হুকুম করেছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, এক নম্বর। দুই, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাতের চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। এই চিন্তা প্রত্যেকটা মানুষের করা উচিত। বলে চিন্তা করি বলেই তো এত মুসিবতের মধ্যেও আসছে বয়ান শোনার জন্য। আখিরাতের চিন্তাই তো নাকি অন্য কোনো ধান্দা আছে? এ কথা বললেন একটু আমার সাথে। না খিচুড়ি আছে, বিরিয়ানি নাই, তাদের একদম সলিড আখিরাতের চিন্তাই আসছে। কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের চিন্তাগুলো যেমন হওয়া দরকার, যতটুকু হওয়া দরকার, যেই পরিমাণ যেই কোয়ালিটির হওয়া দরকার, ঠিক ততটুকু হচ্ছে কিনা, তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করছেন। দয়া, আমাদের কাজ ঠিকঠাক মতো চলছে কিনা বুঝার জন্য আল্লাহ হযরতে সাহাবায়ে কেরামকে নমুনা বানাইছেন। নমুনা বানায় আল্লাহ কি বলেছেন, তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে তো বুঝবা তোমার ঈমান ঠিক আছে, যদি না মিলে বুঝবা তোমার ঈমানে ঝামেলা আছে, ঠিক করে নাও। কথা কার? একটু বলেন, কথা কার? আল্লাহ বলে فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। মানে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও।
বলে কেন মিলাবো? তো আল্লাহ যেন বলেন তুমি কেন মিলাবা? তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষই তো স্বীকার করে না। পীর সাহেবরা আছে না, পীর সাহেবরা বউ পীর সাহেবের কাছে মুরিদ হয় না, খবর লয়ে দেখেন। এখানে কোনো পীর সাহেব থাকলে আসতে জিজ্ঞান, হুজুর আপনার বউ কি আপনার কাছে মুরিদ হয়েছে? হইতে পারে, অনেক কামেল মানুষ, আমার তাই কিন্তু হয় নাই, আমি বলে দিলাম। মুরিদ হয় না জানি, আপনি আমার সাথে বুজুর্গি দেখেন না, খবর আছে আমার। এক পীর সাহেবের সাথে নাকি বউ খালি লেগেই থাকে, লাগালাগি চলে, চলতে চলতে বুড়াইয়া গেছে, লাগালাগি ছাড়ে না, খালি খোঁচায় পীর সাহেব। একদিন পীর সাহেব বাসায় আসছে রাতে, বউ এমন এক চিৎকার দিছে, ও হরে আল্লাহ! পীর সাহেব কই বুড়া কালে এমন কি ঘটনা কি? আজকে এক দৃশ্য দেখে আমার কলিজাটা ছিঁড়ে গেছে। কি দেখছো? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পীর সাহেব উইরা উইরা যায়, আমার কপালেও আল্লাহ এক পীর মিলাইছে, ওটা ল্যাংরায় ল্যাংরায় আনে। পীর সাহেব কয় হারে পড়া কপাল, আগে জানতাম তোর দিল নষ্ট, এমন দিয়ে চোখটিও নষ্ট। বালকেরা খেয়াল করস নাই, ওটা যে আনিছিলাম। এখন বউ কি বলে, ঘুরে তাই তো বলি ডানা একটা ভাঙ্গা কেন? বউ স্বীকার করবে না, জামাইয়ের বুজুর্গি। তা আল্লাহ যেন বলছেন তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষরাই তো স্বীকার করে না। আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি, এটা আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। তাহলে কেন সাক্ষী দিলেন? তা আল্লাহ যেন বলছেন আমার নবীর সাহাবীদেরকে পড়াইছেন কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে পড়াইছেন? কে পড়াইছেন? এই কথা বলেন, আমাদের নবীর সাহাবীদেরকে পড়াইছেন কে? নবী আলাইহিস সালাম। আপনারা বলেন তো, যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেন না আরেকজন? ফাইনাল পরীক্ষা কি যিনি পড়ান তিনি নেন না অন্যরা? এই মাদ্রাসাওয়ালারা, আপনারা কথা বলেন না, পাবলিক না বুঝুক, আপনারা বুঝেন না? ফাইনাল পরীক্ষা কে নেয়? যিনি পড়ায় তিনি না অন্য কে? অন্যরা। তা আল্লাহ যেন বলছেন আমার নবীর সাহাবীদেরকে পড়াইছেন আমার নবী, তাকওয়া শিখাইছেন আমার নবী, কিন্তু পরীক্ষা নিছি আমি, ওই পরীক্ষায় ওরা সব পাস। কার কথা? 26 নম্বর পারা সূরাতুল হুজুরাত 3 নম্বর আয়াত। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। কাজে আমাদের তাকওয়াকে কাদের তাকওয়ার সাথে মিলাইতে হবে? একটু তাড়াতাড়ি কথা বলেন, তাহলে আমি ঢুকতে পারবো কথায়, কিন্তু ভূমিকার কথা একটু সাপোর্ট দেন তো মূল কথায় ঢোকা সহজ হবে। কাদের সাথে মিলাইতে হবে? বলে সাহাবীদের সাথে আমাদের আমল যদি মিলে, আল্লাহ কষ্ট তো করা লাগবে, তাই না? মিলাইতে কষ্ট লাগবে না? যদি মিল্লা যায় তো কি দিবেন আগে ওটা কয়া পোষাইতে বলে। হ্যাঁ, তা আল্লাহ বলেন কি সাহাবীদেরকে যা দিছি তোমাদেরকে তাই দিব। এই সুবহানাল্লাহ পড়লে কি গুনাহ হইব? বাড়ির যায় পড়বেন, একটু লগে লগে পড়েন। সাহাবীদেরকে আল্লাহ যা দিয়েছেন আপনাকেও তাই দিবেন। শুনে তো আপনাকে চিৎকার দিয়ে বলার দরকার সুবহানাল্লাহ। বলে সাহাবীদেরকে কি দিয়েছেন? তো আল্লাহ বলেন দুই জিনিস। এক, স্বীকৃতি, আমি ওদেরকে জানাইয়া দিছি আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম। যার আমল সাহাবীর আমলের সাথে মিলবে, আল্লাহ বলেন তার জন্যও আমি স্বীকৃতি দিচ্ছি, তার উপরও আমি রাজি হয়ে গেলাম। বলে আর? তো আল্লাহ বলেন সাহাবীদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। যার আমল সাহাবীর আমলের সাথে মিলবে তাকেও জানাইয়া দিচ্ছি আমি তার জন্যও জান্নাত তৈরি করে রাখবো। কার কথা? সূরা তাওবা 100 নম্বর আয়াত। আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين
المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে সবাই বলে কিন্তু দোস্ত সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না বলে কেন মিলবে না আরে কেন মিলবে আমাকে আপনাকে সাজদা শিখাইছেন আমাদের বাবা মা আমাদের উস্তাদ আমি আপনি সাজদা করি আমার ইমামকে দেখে দেখে আর সাহাবীকে সাজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাজদায় যান সাহাবীও সাজদায় নবী জিহাদে যান সাহাবীও পেছনে পেছনে নবী হজে যান সাহাবীও সাথে সাথে নবী হাসেন সাহাবী হাসেন নবী কাঁদেন সাহাবী কাঁদেন আহারে কপাল হুবহু মিলবে না তো বলে না মিললে এতক্ষণ কি শোনাইলেন আমরা মিলাইতে কইলেন যে বলে এটা হলো বুঝার বিষয় আমাদের বড়রা বলেন কি মিলবে না আমাদের দায়িত্ব হচ্ছে সাহাবীদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা কেন তো বড়রা বলেন এটা একদম সোনার অক্ষরে লিখে রাখার মতো একটা কথা কি যে দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর সাথে তোমার আমল যত কাছাকাছি আসবে মনে রেখো হাসরেও তুমি সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা এখন হাসরে কতটা কাছে উঠতে চাও দুনিয়ায়ও তত কাছে যাওয়ার চেষ্টা করো হুবহু হবে না আবারও জিজ্ঞেস করি আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে চেষ্টা করবো ইনশাআল্লাহ সাহাবীদের সাথে আমাদের দূরত্বটা কত আগে এটা একটু বুঝে নিই তাইলে মিলাইতে সহজ হবে আছেন কত দূর একটা ছোট্ট উদাহরণ শোনেন তাইলে বুঝবেন ছোটবেলায় আমরা লেখাপড়া করছি খেলাধুলাও তো একটু আধটু করছি নাকি বুড়ারা কথা কম তো দুইশের জন্য বাজানরা খেলছেন কিনা আরে আপনারা না কইলে তো আমি শর্মে পড়ে যাই খেলছেন না কথা কয় না আরে যখন খেলছি তখন কে মরণ আসাম আসছিলাম নাকি তখন তো আসছিলাম হাসেন না খেললে কি সমস্যা এখন আপনারা 2 লাইন লাগাইছেন উপরে দিয়ে লেখাপড়াও করছি আমি আমার সময়ের সেরা ছাত্র সবসময় বরাবর 1 নাম্বার হইতাম এখনকার বাচ্চারাও লেখাপড়া করে খেলাধুলাও করে তো আমাদের সাথে ওদের সাথে কোনো পার্থক্য নাই কি পার্থক্যের পয়েন্টটা বুঝেন তাহলে সাহাবীর সাথে আমার পার্থক্যের পয়েন্ট বুঝবেন আমরা করতাম লেখাপড়া ফাঁক পাইলে মাঝে মাঝে পড়তাম খেলতাম পড়তাম ফাঁক পাইলে আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে খেলবে ফাঁক পাইলে পড়বে ঠিক নি কথা পোলাবেন তো কথা কয় না সম্মাইতেছে আরে নিচের দিকে তাকায় মানুষ মনে করবে বুড়াই কইছে ঠিক তুই সত্য কথা তো কইনি ঠিক নি রে বুড়া গাড়া কথা কয় না এই হচ্ছে সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের মূল পয়েন্ট বলে বুঝলাম না তো বুঝেন সাহাবীরাও আখিরাতের কাজ করেছেন দুনিয়ার কাজ বুঝি করেন নাই ওট বকরি চড়ান নাই খেজুর বাগানের পরিচর্যা করেন নাই ব্যবসা করেন নাই করেছেন দিনী কাজও করেছেন আখিরাতের কাজও করেছেন দুনিয়ার কাজও করেছেন আমরাও দুনিয়ার কাজ করি এই যে আখিরাতের কাজও করতেছি তাহলে আমাদের সাথে সাহাবীদের পার্থক্য রইল এটা হলো বুঝার জিনিস সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ আর আমি আপনি করি দুনিয়ার কাজ ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ শেষ হয় না সাহাবায়ে কেরাম যেই দুনিয়ার কাজ করতেন ওইটাও সুন্নত তরিকায় করার কারণে ওই দুনিয়ার কাজটাও ইবাদত বানাইতেন আর আমি আপনি যে আখিরাতের কাজ করি ফাঁকে ফাঁকে
ওই কাজের মধ্যে বিদআত ঢোকার কারণে, লোক দেখানোর ভাব ঢোকার কারণে আমাদের আখিরাতের কাজটাও আমাদের আযাবের কারণ হয়ে যায়। পার্থক্য বুঝতেছেন? এই জন্যই তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা দামি উক্তি আছে, তাবিঈদেরকে উদ্দেশ্য করে বলেছেন, সাহাবীদের পরের ইমানদার প্রজন্ম তাবিঈদেরকে ডেকে তিনি বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। তোমরা তাবিঈরা সাহাবীদের তুলনায় তোমাদের নামাজ, রোজা, জিহাদ বেশি, ইবাদত বেশি তোমাদের, কিন্তু সাহাবীরা ছিল তোমাদের চেয়েও দামি। তাহলে স্বাভাবিকভাবেই তাবিঈদের প্রশ্ন আসবে, আমল বেশি আমাদের, দাম বেশি তাদের, বিষয়টা কি? ভেজাল না? আমল বেশি আমাদের, দাম বেশি তাদের। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বড় দামি কথা, ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরা। কারণ সাহাবীরা ছিল তোমাদের চেয়েও বেশি দুনিয়া বিমুখ আর তোমাদের চেয়েও বেশি আখিরাতমুখী। এটা হচ্ছে পার্থক্য। এর একটা ছোট্ট উদাহরণ আমি দিব একটু পরে ইনশাআল্লাহ। তার আগে আপনাদের হতাশা কাটানোর জন্য একটা কথা বলি, শুনেন। আবার হতাশ না হয়ে যান, তাহলে আল্লাহ করে এই যুগে পাঠাইলো কেন? পাঠায় কি ঠকাইছেন নাকি? ঠকার নাই, ডরাইয়ের না। এই এলাকায় সবজির চাষ হয়, মারো টমেটো টমেটো হয়? কেমন হয়? কম না বেশি? মোটামুটি। আচ্ছা, ফুল সিজনে টমেটোর কেজি থাকে কত বলেন তো? 10 টাকা। এত তো ভালোই চাষ হয়। আচ্ছা, একটু বুঝে শুনে বলেন তো, সবাই খেয়াল করে, এই যে টমেটোটা 10 টাকা দিয়ে খাইছে, এই টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? ফ্রেশ, টাটকা না? টাটকাটা খাইছেন কত দিয়ে? 4 মাস আগে টমেটো কেজি ছিল কত? কি কয় না কয়? 100 টাকা। আমার আর জ্বালায় না, কলজাটা ছিঁড়া যায়। এক জায়গায় যাই আমি শান্তি পাইছিলাম, ওখানে যাই একজনে কইছে যে 300 টাকা। আমাকে এতদিনে শান্তি পাইছি, কারণ 280 টাকা পর্যন্ত ধরা তো আমি খেয়েছি, না করে 100 টাকা করে আমার চলে না। 200 টাকা তো ছিল অ্যাভেলেবেল। আচ্ছা বলেন তো, ওই 200 টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? কারবারটা দেখেন তো, ফ্রেশটা খাইছেন কত দিয়া, ভেজালটা? এটা কোনো কথা? এটা কোনো বুদ্ধিমানের কাজ? এই যে দামের তারতম্য হলো, আসলে হওয়ার কথা উল্টা। ফ্রেশটা খাওয়ার কথা 200 টাকায়, ভেজালটা খাওয়ার কথা 10 টাকা। এমন উল্টা কেন হইল একটু বলেন তো? সিজন আনসিজন। সাবাস, এই তো জবাব আসছে, ঠিক সহি। তাইলে এই উদাহরণ থেকে একটা মূলনীতি পেলাম আমরা, এটা খুব ভালো করে বোঝা। কি মূলনীতি? যে সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম না। আপনি আত্মীয় লাগেন, আপনারা কম দিব কেন? একরেট, ওইটাই আসল রেট, ওইটাই। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়, বলেন? আরে ভাই, উদাহরণ যত বুঝবেন ততই নিজের বকটায় তোমার হইব খুশিয়ে। বলেন আবার, সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় একরেট, কম বলেন না, তাহলে আমার আবার উদাহরণ দিতে সমস্যা হইব। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। এটাই হচ্ছে আমাদের ভিতরে ভিতরে একটা আনন্দ উপভোগ করার একটা উপলক্ষ। সেটা কি একটু খেয়াল করে দেখেন। আল্লাহর সাথে যখন একা একা কথা বলবেন, বলেননি? বলেন না? আল্লাহর সাথে একা একা কথাবার্তা না বললে কিন্তু মহাব্বত তৈরি হবে না। আমাদের বড়রা আমাদেরকে শেখানো গুলা, আল্লাহর সাথে মহাব্বত তৈরি করতে হলে কিছু স্পেশাল আমল আছে, যেমন নফল নামাজ বেশি বেশি পড়া, তিলাওয়াত বেশি বেশি করা, দুরূদ শরীফ বেশি বেশি পড়া, সুন্নতের উপর আমল বেশি বেশি করা, একা একা কথাবার্তা বলা, এগুলো দিয়েও আল্লাহর সাথে একান্ত মহাব্বত তৈরি হয়। বলে একা একা কথা আবার কেমনে বলে? চুপচাপ বিড়বিড় করবেন, আল্লাহ আমার উপরে বেশি রাগ হইছে, তো মাফ করে দিলেই তো রাগটা শেষ হয়ে যায়। আমার কিন্তু জাহান্নামে দিবেন না। নিজের হাতে বানাইয়া, এত মায়া করে বানাইয়া জাহান্নামে কি জন্য দিবেন?
যদি দেন তা আপনার শত্রু, আপনার নবীর শত্রু, আমার শত্রু শয়তান খুশি হবে। আর যদি জান্নাতে দেন আপনার নবী খুশি হবেন। দোস্ত, কারে খুশি করবেন আপনার ইচ্ছা, দেন জানি ইচ্ছা দেন, আমি কি করব? বয়াবে বীর করবেন তো মহাব্বত তৈরি হবে। বুঝে আসছেন কথা? ওই রকম এক মুহূর্তে একদিন বলবেন, আল্লাহ আপনার সাথে একটা খাস কথা আছে। তো জবাব আসবে, বল। আবার অপেক্ষায় থাকেন না, আল্লাহ কিছু কয়টায় না, জবাব আসে, আমি শুনি না। আল্লাহ আপনার সাথে একটা কথা ছিল, কি বল? আল্লাহ, দুনিয়ায় দেখছি সিজনের জিনিস হয় ফ্রেশ, রেটটা হয় একটু কম দেখতে, আসলে করে অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয় বেশি। আল্লাহ, আমারে তো ইবাদতের সিজনে পাঠান নাই। কলে ইবাদতের সিজন আবার কোনটা রে? কই যে যারা নবীরে দেখে দেখে ইবাদত করছে, ওটা হলো ইবাদতের, ওটা হলো ইবাদতের। আমারে তো পাঠাইছেন আপনি অফ সিজনে, এটাকে আমি কইছিলাম নাকি? পাঠাইছেন অফ সিজনে, ফিতনার জামানায়, শেষ জামানায়। বল তো কি হইছে? যেহেতু অফ সিজনে পাঠাইছেন, আমার আমলটা একটু ভেজাল হইলো হইতে পারে, কিন্তু রেটটা বাড়ায় দেন না। আরে জোরে কন্যা আল্লাহু আকবার। মনে করতেছেন মানে মানে তালমুল মিলাই দিতেছি না? আরে হাদিসে ইশারা আছে, ওলামায়ে কেরাম আছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, আন তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। মিআ সহ হাদিস দুর্বল, মুফতি আব্দুল মালিক সাহেব বলেছেন, ফালাহু আজরু শাহীদ। যে ব্যক্তি শেষ জামানায় সুন্নাত আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা সুন্নতের জায়গায় তাকে শাহাদাতের কি দিবেন? এই জন্য তো আমি চুপ করছি, আপনি যেন এটা বলেন। শাহাদাতের মর্যাদা না দোস্ত, আজরুন মানে মর্যাদা না, আজরুন মানে সওয়াব। মর্যাদা আর সওয়াব এক জিনিস না। প্রধানমন্ত্রীর মর্যাদা একটা, বেতন একটা। আপনি যদি কত 5 লাখ টাকা বেতন দেব, নাকি প্রধানমন্ত্রী হবে, কি করবে? কে 5 লাখ টাকা বেতন লন? না না, বেতন আর মর্যাদা এক জিনিস না। কথাটা কি বুঝাইতে পারছি? সুন্নত আঁকড়ে ধর্মী শাহাদাতের মর্যাদা পেয়ে যাবেন। নিয়ম শাহাদাতের মর্যাদা এত সস্তা বানিয়ে গেছেন আপনি। শাহাদাতের বলেন সওয়াব, আজরুন মানি বলেন, বলো না আজরুন মানি মর্যাদা না কি? বলেন আজরুন মানি। তাই আমার ওই হাদিস নিয়ে ব্যাখ্যা করার উদ্দেশ্য না। তো নবী কি বলছেন? শেষ জামানায় কেউ সুন্নত আঁকড়ে ধরলে আল্লাহ সুন্নতের রেট বাড়ায়া শহীদের সওয়াব দিয়ে দেন। তাহলে শেষ জামানায় আমলের রেট বাড়ে কি বাড়ে না? এটা আমার কথা না নবীর কথা? আমি হয়তো টমেটো দিয়ে বুঝাইছি, নবী সুন্নত দিয়ে বুঝাইছি। আর আপনারা টমেটো বুঝেন ভালো, এটা আমি টমেটো দিয়ে বুঝাইছি। চলেন চলেন চলেন, আমাদের মূল কথা ছুটা যাবে। সাহাবায়ে কেরাম কতটা দুনিয়া বিমুখ ছিলেন। আমারে বসাইছেন শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির কর্মজীবন নিয়ে আলোচনা করতে, তো আমি লাইনেই আছি, আপনি ডরাইন না, খালি শুনতে থাকেন। সাহাবায়ে কেরাম কতটা দুনিয়া বিমুখ ছিলেন, একটা ছোট্ট গল্প যদি আপনাদেরকে শোনাই, আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। মুসলমান হয়েছেন একটু দেরিতে, দেরি মানে অনেক দেরি, হিজরতের বেশ পর। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন। হযরত ওমর যখন খলিফা, একটু বলেন তো, ওমর নরম না গরম? কেমন গরম? অনেক অনেক কথা। এক হাদিস শুনলেই তো বুঝবেন। নবী আলাইহিস সালামের কাছে আম্মাজান সহ কিছু নারী মহিলা ছিলেন। হযরত ওমরের আসার আওয়াজ পাওয়া গেছে, ওমর আইছে। আওয়াজ পাইয়া সব মহিলারা আম্মাজান সহ গুড় গুড় করে সব ভিতরে চলে গেছে। হযরত ওমর ঢুকছেন, নবী হাসা দিছেন। আচ্ছা বলেন তো, আপনি কারো ঘরে গেছেন, আপনার দেখে যদি কেউ হাসে, আপনার কৌতূহল জাগবে না কেন হাসতেছে? তো হযরত ওমরের এই প্রশ্ন, মা দাহাকাত ইয়া রাসূলুল্লাহ, কি হাসির কারণ কি? তাহলে নবী বলেন, ওমর আপনার ভয়ে সবগুলা ভিতর দৌড় মারছে। হযরত ওমর রাগ হয়ে গেছেন, এই মহিলারা শোনো, আমি না, বেশি ভয় পাওয়া দরকার নবীকে, আমাকে কে? এতক্ষণ নবীর সামনে বসে বসে গুড়ুর গুড়ুর করে, আর আমার দিকে ডর মারছে। ভিতর থেকে আওয়াজ এসে, আপনাকে বেশি ভয় কেন পাই জানে? কারণ আপনি যে নবীর চেয়ে বেশি কড়া কথা বলেন। কড়ারে সবাই ভয় পায়, তাই না? তখন ওই হাসি অবস্থায় বলতেছে, ওমর বলার ঢংটা এমন, খালি মহিলারাই ভয় পায়। আরো একজন আছে,
কে? আপনি যে রাস্তায় চলেন, শয়তান ভয়ে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় চলে যায়। হ্যাঁ হ্যাঁ, আমরাও যে রাস্তায় চলি ওই রাস্তায়ও শয়তান থাকে না, ঠিক না? বিশ্বাস করেন। আরে হকন, আমরাও যে রাস্তায় চলি ওই রাস্তায় কি থাকে না, তবে কারণ ভিন্ন। হযরত ওমর যে রাস্তায় চলতেন ওই রাস্তায় শয়তান থাকতো না, ডরে। আর আমরা যে রাস্তায় চলি ওই রাস্তায় শয়তান থাকে না, দরকার মনে করে না, খুশি হয়ে গেছিল। শয়তান কাউকে থাকতে আর আমার যাওয়ার দরকার কি, কাম সালাম কাকু। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলতেছে, ওমর, আল্লাহ দায়িত্ব দিচ্ছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, কলিজায় সাহস কত! এত সাহস কই পেল? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে, আর তেলের বোতল খালি করবে, কথার মধ্যে তেল চিকচিক করে। কথা বলেন, একটু ঠিকঠাক জোরে জোরে কোয়েন জায়গার মতো। হযরত ওমরকে যখন এই কথা বলছে, হযরত ওমর তো এত খুশি হয়েছেন, আরে এই লোক দরকার আমার, প্রশাসনিক কাজে সৎ লোক দরকার। জোর করে ধরে সিরিয়ার এক শহর ছিল তখন হিমস, এখন সিরিয়া যারা দখল করছেন তারা দ্বিতীয় যে শহরটা দখল করছিল, রিপোর্টে আসছে, ওরা রিপোর্টে দিছে হোমস, আসলে হিমস ঐতিহাসিক শব্দ। সিরিয়ার শহর হিমসের গভর্নর বানায় হযরত ওমর সাঈদকে পাঠিয়ে দিয়েছে। সামনের কথা বোঝার জন্য 2টা কথা আগে মাথায় একটু ঢুকায় রাখেন, তাহলে বোঝা সহজ হবে। দুনিয়ার সিস্টেম হচ্ছে, যে এলাকার মানুষ যত ধনী হয় ওই এলাকার জনপ্রতিনিধি যারা, তারাও এরকম ধনী হয়। এলাকার প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময় গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার বুঝে শুনে জবাব দেন তো আপনারা, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? জোরে বলেন, কেমন ধনী? কেমন ধনী? এই সাবাস। বাকি শব্দ আমি যেটা বলি ওইটা বলেন, ওইটা মুখস্থ রাখেন, পরে আবার জিজ্ঞেস করবো, আবার বলেন সময়ের সেরা ধনী। বলেন, বলেন সময়ের, বলেন সবাই কত ধনী একটু খেয়াল করেন। সাহাবায়ে কেরামের গুণ শোনাইতেছি, কতটা দুনিয়া বিমুখ। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। ওদের অর্থনৈতিক কিছু মন্দা চলতেছিল, এই বিষয়ে হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর দেখলেন যে বেচারাদের অবস্থা ভালো না। হযরত ওমর বলেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। আল্লাহ, হিমসের লোকেরা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে বড়, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন, ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। সাইয়েদনা ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছে। কেন? তিনি দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর এত খুশি হয়েছেন এই কথা শুনে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে এটা হাদিয়া দিয়ে আসো। কত কত? 1000 কি স্বর্ণ মুদ্রা? 1000 কত হিসাব আছে জানেননি? এক মুদ্রা যদি হয় 3.2 হানাফি মাযহাব মতে,
সেই হিসাবে প্রায় বর্তমান বাজারে প্রায় 5 কোটি টাকা। কত? আরে কত? এই বিশাল অঙ্কের হাদিয়া হযরত ওমর পাঠাইছেন গভর্নরের জন্য। দুধ যখন এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে পেশ করছে, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি কি করলেন? সাথে সাথেই প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? এই কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা। আপনারা কি পড়তেন জানি না। আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা যদি পাইতাম তো কোলের ভিতরে যায় যে কয়টা লাভ দিতাম আর কত হাজারবার যে আলহামদুলিল্লাহ পড়তাম আল্লাহ জানে। বিশ্বাস না করলে দিয়ে দেন না, সোজা কথা। আল্লাহ নবীর সাহাবী কি করছেন? আরে বলেন না। এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ভয় পেয়ে গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে এসে আল্লাহ জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, আর মারাত্মক। বিবি আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দিলেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক, আরো মারাত্মক। বউ তো এবার একদম হতাশ হয়ে গেছে। আরে না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারাইছে। আরে বলেন না, এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? ও মুসলমান, জাহেদ বলা সহজ, দুনিয়া বিমুখ, আমি দুনিয়া বিমুখ, দুনিয়ার মহব্বত নাই, বলা সহজ। সাহাবীর মতো হওয়া কঠিন। কেউ যে হন নাই তাও না, 2-4 জন হয়েছেন বলেই আজকের এই মজলিস কায়েম হয়েছে, সেই কথাই আসতেছে, একটু শুনে। কেন ইন্না লিল্লাহ পড়ছেন? জবাব দিচ্ছেন হযরত সাঈদ। তিনি বলেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দুধ আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন? শাসকের মধ্যে যদি দিনদারি থাকে, ইমানদারি থাকে, নেককার হয়, তো নিজের বরাদ্দের টাকা জনগণকে দিয়ে দেয়। আর শাসকের মধ্যে দিন না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশে যায় বাড়ি বানায়। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, এটাই বাস্তবতা। কেউ নিজের উপর নেওয়ার দরকার নাই, এটাই বাস্তবতা। দিন আছে তো আমানতদারি আছে, দিন নাই তো আমানতদারিও নেই। বউরে যখন কইছে সব দিয়া দাও, বউ তো আর আমাদের বউ না। আপনাকে বউ তো ভালো ভাই, যে সিপাতে আমি ঢুকছি শেষে কোন বিপদে পড়ি আল্লাহ জানে। দরকার নাই, আপনাকে বউ ভালো, আমার ডার উপরে দিয়া যাক, সামনে নাই। আমার বউ যদি কইতাম সব দিয়া দাও, বেশ কি যে মান লইলাম, আর বুঝুর কি দেখায়, সব দিয়ে দিই। ঘরে কত কিছু লাগবো আছে কি খবর? বেশি পিড়াপিড়ি করলে বলতো কি 2 ভাগ করেন, অর্ধেক আমার অর্ধেক আপনার। আমারটা ঘরে থাক, ঘরের কামে লাগে, আপনার আল্লাহর রাস্তায় দিয়ে দেন, অনেক সওয়াব হবে। কিন্তু বউ তো হাসান জামিলের বউ না, বউ তো সাহাবীর বউ। কার বউরে বলা ভাই? কথা কর। তবে একটা পড়াইছে সাহাবীর বউ মানে বুঝো, পোলা ভাই বিয়ার বয়স হয়েছে, আয়া খালি দোয়া চায়, কিরে কি লেগে হুজুর বউ পাই না। অনেকদিন পরে হুজুর একটু কিছু দেওয়ান টেওয়ান যায় না, কি দিতাম, কি জন্যে, কি সমস্যা? আমার মনে হয় কেউ আটকায় রাখছে, বউ পাই না। তো মাঝে মাঝে বলি, বেটা বউ পাবি কেমনে তুই? আমাদের মূল সমস্যা তুই নিজে 2 নম্বর আর বউ তালাশ করে রাবেয়া বসিয়া। কথা বলেন না, হয় না?
সাইয়েদনা ওমর ডাক দিয়া জানতে চাইলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া দুনিয়ার কোথাও এটা সম্ভব না। হযরত ওমর বলার সাথে সাথে ওই কোন জায়গায় পুরা দাঁড়ায় গেছেন, আছে অভিযোগ আছে। মানুষ হইল অনুকরণ প্রিয়, দেখা দেখি কাম করে। আপনার ঘাটটা ব্যথা করতেছে, রাস্তার মাঝখানে দাঁড়াইয়া চোখটি বন্ধ করে উপরের দিকে এমন করে ঘাটটারে কতক্ষণ ধরে রেখে দেখবেন কি পাশে দিয়ে যারা যায় অধিকাংশই দাঁড়াইয়া দেখবে আপনি কি দেখতেছেন। কথা বল, যে এক পুরো দাঁড়াইছে দেখা দেখি আরো তিনজন। ওমর কয় সর্বনাশ, এই কি কারে দেখতে আসলাম? অভিযোগের দেখি শেষ নাই। বলেন আপনার কি সমস্যা? প্রথম জন আল্লাহ, প্রথম জন দাঁড়ায় তো এমন অভিযোগ দিছে, সুবহানাল্লাহ। বলে কি, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই আড়াই দিন। আরো কত বন্ধ আছে, সুবহানাল্লাহ। এই যে 21শে ফেব্রুয়ারি আইতাছে, সংগ্রাতের বন্ধ গেল, আরো কত বন্ধ। অথচ ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ, গভর্নর মাসে একদিন অফিসে আসে না। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী, হিমসের গভর্নর, ধনী এলাকার গভর্নর কি হওয়ার কথা? সময়ের সেরা ধনী। বলেন কি হওয়ার কথা? কি হওয়ার কথা? কিন্তু অবস্থা কি দেখেন, হযরত সাইদ দাঁড়ায়া জবাব দিচ্ছেন, কেন মাসে একদিন অফিসে আসেন না? আমিরুল মুমিনিন, এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে মাসে একদিন অফিসে কেন আসো? বলে এক মাস এই এক জোড়া কাপড় পরতে 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 দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকাইলে নিচে পরি, নিচেরটা ধুয়ে দেই, শুকাইলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন, এই কাজটা করতে করতে বেলা একটু উপরে উঠে যায়। আমি আসি না এই কথা ঠিক না, আসি, একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আসি। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি, দাঁড়াইছে যেহেতু শোনা তো লাগে। বলেন 2 নম্বর আপনার কি অভিযোগ? ও আল্লাহ, 2 নম্বর জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি? বলে আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের রাতে, দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে ওনারে, রাতেও সময় কম লাগে। আল্লাহ, হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আল্লাহ নবীর সাহাবী আসামির কাঠগড়ায় কাচুমাচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, এটা তো প্রকাশ করার ব্যাপার ছিল না, একান্ত বিষয় ছিল। এখন প্রশ্নের মুখে পড়েছি, না বলেও তো পারতেছি না। আমিরুল মুমিনিন, কেন আমার রাতে পাওয়া যায় না? আসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটারে দুইটা ভাগ করছি। রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আল্লাহু আকবার বলেন না, আরে আল্লাহ। মালিকের জন্য আলাদা টাইম বরাদ্দ। আমরা তো ব্যস্ত মানুষ, আমাদের হাতে এত সময় কোথায় মালিককে টাইম দেওয়ার? চাকরি আছে, বাকরি আছে, হ্যাঁ, সংসার, পরিবার, রাজনীতি, ব্যবসা, কত কাজ, সুবহানাল্লাহ। অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, পায় না কেবল আমার মালিক। এর জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টান দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না,
ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। আরে যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলোরে পায়ে ধরে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর আপনি, কারণ আমাদের হাতে সময় নেই। সময় বন্ধ একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম তো আজকে আর এই বিপদে পড়া লাগে না। এর যুবক শোনো শোনো, ফাঁকে দিয়ে একটা পুঁজির গল্প শোনাই তোমাদেরকে, বিশেষ করে যুবকদেরকে। পুঁজি লাগবে, পুঁজি পুঁজি পুঁজি। এক পরিচ্ছন্ন বিবেকের ছোট্ট এক বাচ্চার একটা ছোট্ট গল্প শোনাই। 3 বছর আগে আমার মাদ্রাসার অফিসে আমার এক বন্ধু আমাকে, আমার মাদ্রাসার শিক্ষক বলে কি, ভাই আপনার একটা ভিডিও দেখাই। তো তার মোবাইলের মধ্যে কোনো এক আরব দেশের একটা ভিডিও, সাক্ষাৎকার পর্ব। যুবকরা একটু খেয়াল করে শোনো বাপ। একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার নিচ্ছে একজন। বাচ্চাটা অন্ধ, অন্ধ মানে চোখ দাবানো, ভিতরের দিকে গর্ত। বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে। 13-14 বছরের বাচ্চা কি অনেক বুঝেন না ছোট? বলেন। বাচ্চাটাকে উপস্থাপক জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে এই চোখের নিয়ামত নাই, তুমি কি এই নিয়ামত আল্লাহর কাছে ফেরত চাও? বাচ্চাটা ভাবলে সিং জবাব দিয়া দিল যে না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো জবাব শুনে অবাক হয়ে গেছি, কি রে বোকা নাকি? চোখের নিয়ামত ফেরত চাই না, কেমন কথা? এটাও কি সম্ভব? তো আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু যিনি সামনাসামনি বসা উপস্থাপক, তার তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা, তাই না? তিনি অনেক বেশি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? আরে আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে শোনাচ্ছি, আল্লাহ সাক্ষী। বাচ্চাটার জবাবটা শুনে আমি সাথে সাথে কান্না করে দিছি। আরে বললো কি সে? এটা ছোট্ট মানুষ, কিন্তু বুঝ কত উঁচু। বলে কি জানে, কি পুঁজি বানাইছে দেখো যুবক, কি পুঁজি বানাইছে দেখো। বাচ্চাটাকে যখন জিজ্ঞেস করা হইলো তুমি কে নিয়ামত ফেরত চাও, বলে না চাই না। বলে কেন চাও না? তো বলে কি, হাসরের মাঠে যখন একে একে ডাক পড়বে আমলনামা দেখানোর জন্যে, হিসাবের জন্যে, তো যখন আমার ডাক পড়বে, বলে আমি পিচ্ছি বাচ্চার কি ডাক? বলে যখন আমার ডাক পড়বে, আমি দুনিয়ায় নিয়ামত এজন্য ফেরত চাই নাই, সেদিন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো আমার এই নিয়ামতটা দাও নাই, ওগো মালিক, এই উসিলায় কি আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে, যে আরে আমার হাসান জামিলের যখন সিরিয়াল আসবে, আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো, ঠিক উল্টা প্রশ্নটাই যদি আমার মালিক আমাকে করেন, তো আমার কি জবাব? আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, রে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায় দিই, আমি কি জবাব দিব? তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায় দিই, তো আমি কি জবাব? ও বাবা, আপনি কি জবাব দিবেন? যুবক, তুমি কি জবাব দিবা? আমার পুঁজি নাই তাই এইভাবে বলতেছি, আমার আশঙ্কা, ভয়। কিন্তু কার কি পুঁজি আছে বলেন তো? কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি আমরা, হাসি তামাশার মধ্যে? হ্যাঁ, পুঁজি যে নাই একেবারে তা তো না, আছে, পুঁজি আছে।
গুনার পুঁজি, গুনাহ 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 গুনার পুঁজি। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। এক ব্যক্তি তার আহদনামা লেখছে কি, আমি আমার এই পুরা জায়গা এরিয়া দিছে, এই এরিয়া থেকে এই এরিয়া প্রায় 5 বিঘা, এই পুরা জায়গা ফরিদাবাদ মাদ্রাসার যে জায়গা এরিয়াটা ওইটাই, ফরিদাবাদ মাদ্রাসার যেই জায়গা ওই জায়গা এরিয়া, এই পুরা জায়গা আমি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহিকে দিয়ে দিলাম। এই পুরা জায়গা কার? ফরিদাবাদ মাদ্রাসার পুরা জায়গাটা কার? সদস্য হুজুরের। সদস্য হুজুর তার এক সাহাবীওয়ালা, সিফতওয়ালা সাহাবী সাঈদ ইবনে আমির, তার 1000 স্বর্ণ মুদ্রা হিমসের কয়েকদেরকে বিলায়া দিয়েছেন। আর আমাদের সদস্য হুজুর ও সাহাবীওয়ালা জিন্দেগি লালন করার কারণে নিজের নামে বরাদ্দের জায়গাটাও ফরিদাবাদ মাদ্রাসার নামে দিয়ে দিয়েছেন। সেই মাদ্রাসার ছাত্র হাসান জামান। হযরতের অবদান, আমি আলেম হয়েছি। হযরত নিজের বাড়ির জায়গা মাদ্রাসায় না দিলে ওই মাদ্রাসায় আমার পড়া নাও হইতো, আমার এই পর্যন্ত আসা নাও হইতো। সেই জন্য আমি আর কথাটাকে একটু এলোমেলো করেই শেষ করলাম। তো আমার দোয়া অবশ্যই আল্লাহ তাআলা হযরতকে জান্নাতে আলা মাকাম সাহাবীদের সাথে আল্লাহ হযরতকে জান্নাতে জায়গা দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।